আমাদের চ্যানেল ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকান্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব। সেই সমস্ত প্রতিষ্ঠানে কোন কোন বিষয়ে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, যোগ্যতা কী লাগবে, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ এবং শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা, এই সমস্ত বিষয় বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আজ আমরা সর্বপ্রথম যে বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব, সেখানে বলছি অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য ডিএলএড পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অর্থাৎ ডিএলএড কোর্স পড়ানোর জন্য এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হচ্ছে এবং পড়াতে হবে বায়োসায়েন্স। যে কলেজের পক্ষ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটির নাম হলো মনোরঞ্জন সাহা মেমোরিয়াল বিএড কলেজের পক্ষ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে বায়োসায়েন্স এই সাবজেক্ট পড়ানোর জন্য নিয়োগ করা হচ্ছে ডিএলএড কোর্সে। এখানে আবেদন করার জন্য আলাদা করে কোনো পদ্ধতি উল্লেখ করা নেই, কেবল একটি মাত্র মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। নাম্বারটি হলো 9641935498। আপনারা সরাসরি এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ডিটেলসে জেনে নিতে পারেন। আর এই যে নিয়োগ বিজ্ঞপ্তি, কলেজের প্রেসিডেন্টের পক্ষ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যেহেতু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট সম্পর্কে কিছু উল্লেখ করা নেই, সেক্ষেত্রে আপনারা যত দ্রুত সম্ভব এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নিয়ে সেই পদ্ধতি অনুযায়ী আবেদন করে ফেলুন। এবার আমরা পরের নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখব। পরের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলছে রিকোয়ারমেন্ট অফ টিচার্স অ্যাট এমজিএম সিনিয়র সেকেন্ডারি স্কুল, সাহারঘাট, মধুবনী, বিহারের থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। বিদ্যালয়ের নাম এমজিএম সিনিয়র সেকেন্ডারি স্কুল। এখানে ওনাদের রেজিস্ট্রেশন নাম্বারও দেওয়া রয়েছে। বলছে অ্যাপ্লিকেশন ফর লাইব্রেরিয়ান, এখানে কিন্তু লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হচ্ছে। এছাড়া পিটিআই, ওয়েলনেস টিচার, এই সমস্ত পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। আমরা এবার একে একে দেখে নিই কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং যোগ্যতা কী লাগবে। লাইব্রেরিয়ান পদে আবেদন করতে গেলে আপনাদের লাইব্রেরি সায়েন্সের উপরে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে, অথবা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন সঙ্গে লাইব্রেরি সায়েন্সের উপরে ডিপ্লোমা করা থাকতে হবে। যাদের পূর্বে লাইব্রেরিয়ান পদে কাজের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। আর অবশ্যই কম্পিউটারের উপরে যথেষ্ট ভালো নলেজ থাকতে হবে। পিটিআই এই পদে আবেদনের জন্য আপনাদের যে কোনো বিষয়ে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে, সঙ্গে বিপিএড অথবা এমপিএড করা থাকতে হবে। পিটিআই অর্থাৎ ফিজিক্যাল ট্রেন ইনস্ট্রাক্টর, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এক্ষেত্রে বিপিএড অথবা এমপিএড করা থাকতে হবে। যাদের পূর্বে এই ধরনের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পাবেন। ওয়েলনেস টিচার পদে আবেদন করতে গেলে আপনাদের যে কোনো বিষয়ে আপনাদের সাইকোলজির ওপরে কিন্তু মাস্টার্স ডিগ্রি করা থাকতে হবে। সঙ্গে আবার বিএডও কিন্তু করা থাকতে হবে। বিএড স্পেশাল এডুকেটরের ওপরে বিএড আর সাইকোলজির ওপরে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে। এছাড়া যারা স্পেশাল এডুকেটর পদে কিন্তু আবেদন করবেন তাদেরকে কিন্তু বিএড করা থাকতে হবে, স্পেশাল এডুকেশনের ওপরে বিএড করা থাকতে হবে। এছাড়া এখানে প্রিন্সিপাল পদে আবেদন করতে পারবেন। প্রিন্সিপাল পদে আবেদন করতে গেলে যে কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি সঙ্গে সেই বিষয়ের ওপরে বিএড করা থাকতে হবে। মিনিমাম 5 বছরের কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স আর 3 বছরের কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া এখানে পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার, টিজিটি অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট টিচার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে বলছে ডিএলএড উইথ ইংলিশ, হিন্দি, এসএসটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ম্যাথ, এক্সপিরিয়েন্স 2 ইয়ার্স অ্যান্ড অ্যাভাব। পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন টিচার পদে এবং টিজিটি অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট টিচার পদে কিন্তু এখানে অল সাবজেক্টের জন্য নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের যে কোনো বিষয়ে পিজিটির ক্ষেত্রে যে কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির সঙ্গে বিএড করা থাকতে হবে এবং টিজিটির ক্ষেত্রে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন সঙ্গে বিএড করা থাকতে হবে। আর যাদের ডিএলএড রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে যাদের ইংলিশ, হিন্দি, এসএসটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এই সমস্ত বিষয়ের উপরে গ্র্যাজুয়েশন সঙ্গে বিএড অথবা ডিএলএড করা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর অবশ্যই 2 বছরের টিচিং এক্সপিরিয়েন্স, 2 বছর বা তার বেশি সময়ের জন্য টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে আবেদন করার জন্য আলাদা কোনো পদ্ধতি উল্লেখ করা নেই। এখানে বেশ কয়েকটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। নাম্বারগুলি হলো 9199944230 এবং 79031
79796 এছাড়া 9800203840। এই কন্ট্যাক্ট নাম্বারগুলির মধ্যে যে কোনো একটি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সরাসরি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ডিটেলসে জেনে নিতে পারেন। এখানে যেহেতু আবেদন করার শেষ দিন অর্থাৎ আবেদনের লাস্ট ডেট সম্পর্কে কিছুই উল্লেখ করা নেই, সেক্ষেত্রে আপনারা যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নিন এবং এই কন্ট্যাক্ট নাম্বারগুলিতে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারেন যে আপনারা কীভাবে আবেদন করবেন এবং তাদের বলা পদ্ধতি অনুযায়ী আপনারা আবেদন করে ফেলুন। এবার আমরা পরের নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। পরের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলছে স্কুল ভ্যাকান্সি ইন গ্যাংটকের একটি স্কুলে ভ্যাকান্সি রয়েছে। কোন কোন পদে রয়েছে সেটি হলো লাইব্রেরিয়ান, পিই টিচার মানে ফিজিক্যাল এডুকেশন টিচার, এছাড়া অ্যাডমিন স্টাফ, এই 3টি পদে আবেদন করতে পারবেন। লাইব্রেরিয়ান পদে আবেদন করতে গেলে আপনাদের সংশ্লিষ্ট মানে লাইব্রেরি সায়েন্সের উপরে গ্র্যাজুয়েশন অথবা যে কোনো বিষয় গ্র্যাজুয়েশন সঙ্গে লাইব্রেরি সায়েন্সের উপর ডিপ্লোমা করা থাকতে হবে। পিই টিচার অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন টিচার, এই পদে আবেদন করার জন্য আপনাদের যে কোনো বিষয় গ্র্যাজুয়েশন ডিগ্রির সঙ্গে বিপিএড অথবা এমপিএড করা থাকতে হবে। অ্যাডমিন স্টাফ পদে আবেদন করতে গেলে আপনাদের যে কোনো বিষয় গ্র্যাজুয়েশন, ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতে হবে, কম্পিউটার উপরে যথেষ্ট ভালো নলেজ থাকতে হবে এবং এই পদে কাজের যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, আপনারা চাইলে সরাসরি এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারেন। ইমেল অ্যাড্রেসটি হলো শাখা একাডেমিক foundation@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে সরাসরি কিন্তু আপনারা আপনাদের সিভিটি পাঠিয়ে আবেদন করে দিতে পারেন। আপনারা যখন সিভি পাঠাবেন তখন কিন্তু সাবজেক্টে অবশ্যই ইমেলের সাবজেক্ট লাইনে অবশ্যই উল্লেখ করে দেবেন যে আপনারা কোন পদের জন্য আবেদন করছেন। এক্ষেত্রেও আবেদনের শেষ তারিখ কিছু উল্লেখ করা নেই, সেক্ষেত্রে আপনারা দ্রুত সিদ্ধান্ত নিন এবং আবেদন করে ফেলুন। এবার আমরা পরের নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একটি আর্মি পাবলিক স্কুল সুকনা আর্মি পাবলিক স্কুল থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে বলছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড উইথ ফুল বায়োডাটা, অ্যাটেস্টেড কপি অফ টেস্টিমোনিয়ালস অ্যান্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ফর দ্য পোস্ট অফ টিজিটি হিন্দি on ad hoc basis along with the demand draft of 250 in favor of Principal Army Public School Sukonna payable at Shiliguri on before 20 June 2025। আচ্ছা, এখানে আপনাদের আবেদন করতে গেলে আবেদন করতে হবে 20 জুন 2025 তারিখের আগে আপনাদের আবেদন করতে হবে। নিজেদের একটি বায়োডাটা, সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট, সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি, পাসপোর্ট সাইজের ছবি এবং সঙ্গে 250 টাকা কিন্তু বিদ্যালয়ের প্রিন্সিপালকে উদ্দেশ্য করে আপনাদের পাঠাতে হবে। তারপরে বলছে প্রেফারেন্স উইল বি গিভেন টু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, যাদের পূর্বে টিজিটি হিন্দি টিচার হিসেবে পড়ানোর অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। ইন্টারভিউ উইল বি হেল্ড অন 25 জুন at 9 AM ইন দ্য স্কুল। বিদ্যালয়ের যে ঠিকানা সেই বিদ্যালয়ের ঠিকানাতেই কিন্তু 25 জুন 2025 তারিখ সকাল 9টা থেকে ইন্টারভিউ শুরু হবে। এজ লিমিট শুড নট exceed 40 years in respect of candidates who do not have any teaching or working experience। যাদের বয়স কেবলমাত্র 40 বছরের মধ্যে কেবলমাত্র তারাই কিন্তু আবেদন করতে পারবেন। স্যালারি শ্যাল বি অ্যাজ পার AWS নর্মস, মানে আর্মি পাবলিক স্কুলের নিয়ম অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে। এবার আমরা পুরো কোয়ালিফিকেশান কী লাগবে এগুলো জেনে নিই। এখানে আমরা প্রথমেই জেনেছি টিজিটি হিন্দি পদে আবেদন করা হবে। একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে, বলছে গ্র্যাজুয়েট উইথ দ্য সাবজেক্ট ইন হুইচ এমপ্লয়মেন্ট ইজ স্কাউট, অর্থাৎ ইংলিশের ওপরে কিন্তু গ্র্যাজুয়েট করা থাকতে হবে, সঙ্গে বিএড করা থাকতে হবে। আর অবশ্যই কিন্তু বিএডে এবং গ্র্যাজুয়েশনে কিন্তু 50%-এর বেশি নাম্বার থাকতে হবে। যাদের 50%-এর বেশি নাম্বার নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এছাড়া যাদের 50% নাম্বার রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশনে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। স্যালারি এখানে প্রতি মাসে 31,215 টাকা করে কিন্তু এখানে বেতন দেওয়া হবে। এখানে বলছে নো কল লেটার ফর ইন্টারভিউ উইল বি ইস্যুড। আচ্ছা, আপনাদের সিভি কিন্তু আপনারা সাবমিট করে দেবেন 20 জুনের মধ্যে, কিন্তু তারপরে কিন্তু ওনারা আপনাদের ইন্টারভিউয়ের জন্য কিন্তু ওনারা কোনো কল লেটার পাঠাবেন না। সেক্ষেত্রে আপনারা সিভি জমা দিয়ে 25 তারিখে কিন্তু ইন্টারভিউর জন্য আপনাদেরকে যেতে হবে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, হিন্দি অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট উইল বি হেল্ড অ্যাজ আর্মি পাবলিক স্কুলের নিয়ম অনুযায়ী যে বিদ্যালয় থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখান থেকেই কিন্তু ইন্টারভিউয়ের দিনই আপনাদেরকে একটি হিন্দি প্রফিসিয়েন্সি টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু দিতে হবে। অর্থাৎ 25 তারিখে আপনাদের ইন্টারভিউয়ের সাথে কিন্তু আরও দুটো এক্সাম
একটা হলো হিন্দি প্রফিসিয়েন্সি টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু দিতে হবে। অ্যাপ্লিকেশন ডিউটি কমপ্লিটেড শুড বি সেন্ট ডাইরেক্ট টু আর্মি পাবলিক স্কুল, সুকনা, পোস্ট অফিস সুকনা, ডিস্ট্রিক্ট দার্জিলিং। আচ্ছা, এই যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এবং পিন নাম্বার 734009, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের 20 জুনের আগে আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু পৌঁছাতে হবে। এটি মিসেস দোলা সরকার সিনহা পক্ষ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যিনি আর্মি পাবলিক স্কুল সুকনার প্রিন্সিপাল। আপনারা যখন আপনাদের অ্যাপ্লিকেশন লেটারটি পাঠাবেন তখন একটি সাদা A4 সাইজের খামের মধ্যে আপনাদের নিজেদের একটি আপডেটেড সিভি, নিজেদের হাতে লেখা একটি অ্যাপ্লিকেশন লেটার, সমস্ত ধরনের মার্কশিট, সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড করা কপি, আপনাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি এবং 250 টাকা কিন্তু দিয়ে আপনারা কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে। এটি একটি ভালো সুযোগ, যারা আবেদন করতে ইচ্ছুক তারা দ্রুত সিদ্ধান্ত নিন এবং আবেদন করে ফেলুন। আজকের এই ভিডিওতে আমরা মোট 4টি বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানলাম। এক একটি বিদ্যালয়ের আবেদন পদ্ধতি এক এক রকম। ভিডিওতে বলা পদ্ধতি অনুযায়ী আপনাদের কোয়ালিফিকেশান ম্যাচ করলে আপনারা কিন্তু অবশ্যই আবেদন করে ফেলতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।